ইউনো মেম সাহেব, আপনি কি নিজেকে লাট সাহেব মনে করেন? আপনি কি নিজেকে জমিদার মনে করেন? প্রিয় দর্শক, আমি এই মানে আপনারা জানেন যে এই ঘটনাটা ঘটে গেছে কয়েকদিন আগে। আমি এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। একজন ইউএনও তিনি সিলেটের বনফুলে ঈদের সময় মিষ্টি কিনতে গেছেন তার বাচ্চাকে নিয়ে। যাওয়ার পরে সেখানে যে কর্মচারী আছে, সে কর্মচারী তাকে আপা বলে সম্বোধন করছে এবং সেটা তার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার পর সে যাচ্ছে তাই ভাবে তাকে বকাঝকা করছে এবং এরপরে মানে বাইরে থাকা যে ম্যানেজার ছিল বনফুলে তাকে ডেকে নিয়ে আইসা তাকেও জরিমানা করছে এবং মানে মালিককে জানাইছে এবং সেই ম্যানেজারের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা। তখন স্থানীয় লোকজন বোধহয় সেটা ডিল করার চেষ্টা করছে, তার চাকরিটা আছে কিন্তু তাকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। এখন এখানে ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে ইউনো কিন্তু তার কোনো কাজে ছিল না, সে তার ব্যক্তিগত কাজে গেছে, সে কিন্তু অফিস করতেছিল না যে সে কোথাও গেছে ভিজিটে গেছে বা সে আসলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে গেছে। সে গেছে হচ্ছে তার নিজের ব্যক্তিগত কাজে মিষ্টি কিনতে বাচ্চাকে নিয়ে। তাহলে তাকে দোকানি কি বলবে? তাকে যে আপা বলছে তাকে তাহলে কি বলবে? তাকে ম্যাডাম বলতে হবে, তাকে স্যার বলতে হবে? আপনি যখন আপনার কাজে থাকবেন তখন আপনাকে স্যার ম্যাডাম বা যদি আইনে থাকে লোকজন বলতে পারে। আপনার যারা কলিগ আছে তারা আপনাকে স্যার বলবে, ম্যাডাম বলবে, না কি বলবে সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। কিন্তু আপনার পেশাগত দায়িত্বের বাইরে আপনি অন্য একজন সাধারণ মানুষ, অন্য আর সকল নাগরিকের মতো সাধারণ মানুষ। তাহলে আপনি কেন সেখানে পাওয়ার এক্সারসাইজ করতে যাবেন, ক্ষমতার অপব্যবহার করতে যাবেন? দর্শক, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি তো বিদেশে থাকি। আমার এখনো পরিষ্কার মনে আছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ায় শিক্ষকতা মানে করি, তো এইসব বিষয়গুলো আমার মানে খুব মানে I find it, I mean, it's quite disturbing in a way that we have accepted it and we feel like it's quite obvious, it's quite normal. It is not. That's not the way society runs. আপনি চিন্তা করেন যে আমি ক্লাস নিয়ে বের হয়েছি এক সন্ধ্যায়, আমি বাসের জন্য অপেক্ষা করছি। তখন আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাইনি, আমার গাড়ি বাসা রেখে আমি বাসে করে গিয়েছিলাম ইউনিভার্সিটি। তো আমি ফেরার সময় তো আমাকে বাসে করে আসতে হবে। একটা শীতের সন্ধ্যা, স্নো পড়ছে, -20-25 ডিগ্রি টেম্পারেচার। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, ক্লাস নিয়ে সন্ধ্যার সময় আমার ক্লাস শেষ হয়েছে, আমি ক্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, আমি বাসে উঠছি। তো বাসে বসে আছি, পাশে যে ভদ্রলোক বসে আছেন, একটা স্টপেজ পরে ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? তো আমি বললাম যে আমি এখানে শিক্ষকতা করি, পড়াই। বলছে, ও আচ্ছা তাই। তারপর আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে মানে এই জাস্ট নর্মাল কথা বলতেছে, ও কি পড়াও, কি করো, মানে যেহেতু আমি বিদেশি সেই হিসেবে আর কি। বিদেশি বলতে আমি অবশ্যই এখন এই দেশেরই নাগরিক, কিন্তু মানে আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। তো এগুলো নিয়ে কথা বলছে, তুমি কোন দেশে থাকো, ওই দেশটা নিয়ে কথা, বাংলাদেশ নিয়ে কথা বলছিল। তো বলতে বলতে সে তারপর আমি একটা সময় মানে ভদ্রলোক নেমে যাবেন, তার নাম যে স্টপেজে নেমে যাবেন তার আগে স্টপেজেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করো? সে একবারও আমাকে তার প্রফেশন বলেনি। তো আমি ভাবলাম যে আচ্ছা জিজ্ঞেস করি ও কি করে। তারপর ও আমাকে বললো কি, আমি এই শহরের মেয়র। হি ওয়াজ দ্য মেয়র অফ দিস সিটি, দি ক্যাপিটাল সিটি অফ এস্তোনিয়া। এবং সেই মেয়র বাসে করে হেঁটে আমার সাথে যাচ্ছে। সে একবারও নিজেকে জাহির করে না যে আমি এই শহরের মেয়র। সে হয়তো ওইটা বলার প্রয়োজনই বোধ করে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, পুরো বাসে অন্য যে মানুষ ছিল তারা ফিরে তাকায়ও নেই তার দিকে। কেউ ফিরে তাকায়ও নেই ভাই। কারণ সে তার দায়িত্বে, তার কাজ যেখানে মেয়রের কাজ সে সেখানে করবে। বাসের মধ্যে সে তো অন্য বাসের যাত্রী তাদের মতোই। আমি মানে খুব অবাক হয়েছি। আমি তোমাকে বললাম তুমি এখানে মেয়র? বলছে হ্যাঁ। মানে ও খুব স্বাভাবিকভাবে তারপর পরের স্টপেজে সে নেমে গেছে, যেহেতু পরের স্টপেজে এসছে সে আমার কাছ থেকে বিদায় নিয়ে নেমে গেছে। আমি এটা আমার বইতেও লিখছি, যেহেতু আমি লেখক মানুষ, আমি তো অনেক বই লিখি। তো আমি আমার বইতে লিখছি, আমি এমনকি প্রথম আলোতে কলামেও লিখছি। তা আমি বলতে যাচ্ছি যে এই দেখেন যে পেশাগত জায়গায় আপনি আপনার যে পেশাগত জায়গা, সেই জায়গায় আপনি আপনার মতো থাকবেন। সেখানে যদি আপনাকে কাউকে স্যার বলতে হয় নিয়মে তাকে বলবে, নালে বলবে না। কিন্তু আপনি পেশাগত জায়গার বাইরে যখনই আসবেন তখন আপনি অন্য অন্য সব নাগরিকদের মতোই। আমি বাংলাদেশে, আমি তো 22 বছর ধরে বিদেশে থাকি। আমি এর মাঝে কয়েক বছর মানে 10-12 বছর আগের কথা বলছি, আমি দেশে গেছি চুল কাটাতে যাবো, নাপিতের দোকানে আমি চুল কাটাতে যাব, বসে আছি সিরিয়ালে বসে আছি, একজন কাটা শেষ হলে আমি যাব, আমি বসে আছি। এর মাঝে আরেকজন ভদ্রলোক ঢুকলো। নাপিত লোকটা কি করলো জানেন? মানে যার চুল কাটতেছিল, তারপরে তো আমি যাব, সে আমাকে না নিয়ে যে ভদ্রলোক আমার পরে ঢুকছে সিরিয়ালে, তার আমার পরে হওয়ার কথা, তাকে চুল কাটাতে বসায় দিচ্ছে। দেখে তো আমি খুব অবাক হয়ে গেলাম, কিরে এটা কেন করলো? তারপর আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি এই কাজটা করলেন? বলছে ভাই আপনি একটু বসেন, আমি কাটে দিই, উনি 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 চলে যায়। তাই আমি বসে আছি। তারপরে যখন ওই লোককেও কাটানো শেষ হলো, আমি গেলাম, আমি বললাম ভাই আপনি এই কাজটা কেন করলেন? নাপিত বললো কি, ভাই উনি হচ্ছে পুলিশ অফিসার, না করলে একটু সমস্যা। ভাই নাপিত কি করে জানলো এই পুলিশ অফিসার? আপনি চুল কাটাতে যান, সেখানেও আপনি নিজের পেশাগত পরিচয় দেন কেন? কেন আপনাকে দিতে হয়? এটার কারণ কি জানেন তো? এটার কারণ হচ্ছে যে
আলাদা ফায়দা নিতে হবে। আপনার মাছের দোকানে গেলেও দেখবেন যে মাছের দোকানদার জানে অমুকে ম্যাজিস্ট্রেট, অমুকে ইউএনও। কেন ভাই? আপনাকে এভাবে করে চিন্তা হবে কেন? আপনি আপনার কাজের জায়গায় কাজ করবেন। আপনি তো ফায়দা নেন, আপনি ক্ষমতা প্রয়োগ করেন বলেই আপনি চান যে লোকজন আপনাকে হুজুর হুজুর করুক, সার করুক, এটা আপনি চান। এই যে সিলেটের যে ভদ্র মহিলা ম্যাম, লাট সাহেব ম্যাম, আপনাকে তো ম্যাম বলতে হবে, ম্যাডাম বলতে হবে না? হ্যাঁ, তা আপনাকে আপা বলছে, আপনার গায়ে লাগছে। একটা বনফুলি একটা কর্মচারী, আপনি তার চাকরি খেয়ে দিতে চাইতেছেন? আপনি তার বনফুলের ম্যানেজারকে বদলি করে দেওয়ার ব্যবস্থা করতেছেন, তাকে বলতেছেন জেলে ঢুকাই দিবেন। এই যে সে একটা ক্ষমতার অপব্যবহার করলো, আপনি কি দেখছেন যে সরকার বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে এই মহিলার বিরুদ্ধে? কোনো ব্যবস্থা কি নিচ্ছে? নেয় নাই। যদি নেয়ও, কি ব্যবস্থা নেবে? আমাদের দেশের সরকারি কর্মচারীদের তারা তো এক একজন জমিদার, তারা মানে ব্রিটিশ চলে গেছে কিন্তু তারা জমিদার হয়ে বসে আছে। কি ব্যবস্থা নেয়? তাদেরকে এক জায়গায় বদলি করে, ভালো জায়গায় বদলি করে, আর খুব খারাপ কাজ করলে ওএসডি করে। মানে মানে আপনি এমনি টাকা বেতন পাবেন না কাজ করে, এসব আমাদের চলে। আচ্ছা যাই হোক, ওএসডি কথা বাদ দিলাম, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে দেখবেন যে সব ক্যাডার একত্র হয়ে বলতেছে না এটা করা যাবে না, নাহলে প্রশাসন ক্যাডার এক হয়ে যাবে, নাহলে সব ক্যাডার এক হয়ে যাবে, সব সরকারি কর্মচারী কর্মকর্তারা এক হয়ে গিয়ে দেখবেন যে পুরো সরকারকে জিম্মি করে ফেলছে, পুরো রাষ্ট্রকে জিম্মি করে ফেলছে। ভাই আমি একটা কথা বলি, এই যে সরকারি আমলারা আছে না, আপনারা যদি এই আমলাতন্ত্রের কাছ থেকে বাঁচতে না পারেন, এই আমলাতন্ত্রকে যদি আপনারা ভেঙে চুরমার না করতে পারেন, বাংলাদেশ নামক রাষ্ট্র আজীবন ভাগার ছিল, ভাগার থাকবে, এবং এর থেকে আমাদের আর কোনো মুক্তি নাই। এই আমলারা হচ্ছে চলে হইতেছে গিয়ে ব্রিটিশ ব্রিটিশ রাজ যেটা আছে না, ওই সিস্টেমের চাইতেও ভয়ঙ্কর কলোনিয়াল সিস্টেমে। এরা বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিকদের কোনো মানুষই মনে করে না। আপনি চিন্তা করে দেখেন মাথার মগজের কোথায় আপনার নিজেকে কোন জায়গায় না মনে না করলে সে মানে একজন দোকানি তাকে আপা বলতেছে, ভালোভাবেই তো আপা সম্বোধন করছে, সেটাও তার সহ্য হচ্ছে না, তাকে কেন স্যার ম্যাডাম বলছে না? তিনি তো লাট সাহেব, তিনি তো ব্রিটিশ কি যেন বলে ওটাকে, কি বলে, ব্রিটিশ এম্পায়ার। মানে ব্রিটিশ এম্পায়ারও মানে ব্রিটিশের যে রানী ছিল সেও মনে হয় না আপনাদের মতো এত সাম্রাজ্যবাদী মন মানসিকতা ধারণ করত। আপনারা হইতেছেন গিয়ে বাংলাদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রের একদম আগাছা পরগাছা। এই সরকারি আমলাতন্ত্র যতদিন পর্যন্ত এই দেশ বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের সরকার, অবশ্য সরকার কীভাবে করবে, সরকার এরা তো সরকারের অংশ, এক্সিকিউটিভ বডি, কিন্তু তারপরেও সরকার কিছু করতে পারে, তারা জিম্মি হয়ে আছে। মানে আমার কোনো মাঝে মাঝে মনে হয় কোনোদিন যদি বাংলাদেশের সত্যিকারে কোনো বিপ্লব হয়, তাহলে এই যে আমলাতন্ত্র এর বিরুদ্ধে একটা বিপ্লব হওয়া উচিত। কারণ নইলে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি নেই। কারণ এরাই তো এক্সিকিউটিভ বডি, এরাই তো সব জায়গার সকল কাজকর্ম পরিচালনা করে এবং সেগুলো এক্সিকিউশন করে। I mean, if they have the mentality that is quite amazing in a way that they think they're king or queen and we are all the slaves. আমরা rest of the people we are slaves. তাহলে আপনি চিন্তা করেন, তারা বুঝেন যে আমাদেরকে তারা কিভাবে দেখে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা হচ্ছে এই দেশের, আমরা সকল মানুষ এই দেশের সকল জনগণ হচ্ছে দাস দাসী এদের, আর ওনারা হচ্ছে রাজা মহারাজা। এই সিস্টেম যদি আপনারা না ভাঙতে পারেন তাহলে বাংলাদেশের যত কথাই বলেন, যত কিছুই করেন, কিছু হবে না। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন নিশ্চয়ই। আপনারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা বিভিন্ন সরকারি অফিসে গেলে বা কোথাও গেলে জানাবেন। আর ভালো থাকবেন নিশ্চয়ই।